এসআইআর এর খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল। সিও দপ্তর সূত্রে খবর আরো 5 লক্ষ নাম বাদ যেতে পারে এমনটাই জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, জানি রাখি যে 5ই ফেব্রুয়ারি মানে কাল পর্যন্ত যেটা তথ্য সেটা দেখা গেছে যে প্রায় 5 লক্ষ ভোটার কিন্তু শুনানিতে তারা আসেনি, অর্থাৎ তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এবং এক্ষেত্রে এই ভোটারদের নাম কিন্তু বাদ যাবে। অন্যদিকে জানি রাখি শুনানির নোটিশ পেয়েও প্রথম দিন যারা আসেননি সেরকম 37 লক্ষ ছিল এবং তাদেরকে খোঁজ করছে কমিশন। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে যারা এই 5 লক্ষ এখনো পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি বা তারা আসেননি, সেক্ষেত্রে তাদের বাড়িতে আবার যেখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেখানে নোটিশ যাবে কমিশনের তরফ থেকে। কিন্তু যেহেতু তারা শুনানিতে অংশগ্রহণ করেনি, সেক্ষেত্রে কিন্তু তাদের নাম বাদ যাবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। যেমন খসড়া ভোটার তালিকায় 58 লক্ষের নাম বাদ গিয়েছিল, যেখানে ছিল অ্যাবসেন্টি ভোটার, শিফটেড ভোটার, ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে সেরকম ভোটার, এবং অন্যদিকে আরো নাম ছিল যারা মৃত ভোটার। সেক্ষেত্রে এই 5 লক্ষ জুড়লে তাহলে 63 লক্ষের মতো ভোটারের নাম বাদ যাচ্ছে। তবে এটা ঠিক, চূড়ান্ত ভোটার তালিকা যেদিনকে প্রকাশ পাবে তার আগেই কিন্তু স্পষ্ট একটা আভাস মিলবে যেখানে নির্বাচন কমিশন থেকে যে কত সংখ্যায় ভোটারের সংখ্যা বাদ যাচ্ছে এবং কেন বাদ যাচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে এফআরআরও থেকেও কিন্তু একাধিক চিঠি বারবারই সিও দপ্তরে আসে, যেখানে দেখা যায় যে এই রাজ্যের ভোটার কিন্তু তাদের পাসপোর্ট রয়েছে বাংলাদেশের, অর্থাৎ তারা বাংলাদেশের নাগরিক। সেক্ষেত্রে এরকম সংখ্যা প্রায় 3000 ছাড়িয়েছে এখনো পর্যন্ত। এই সংখ্যা আরো ছাড়ায় কিনা এবং এই সংখ্যা কত গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু ফাইনাল ভোটার লিস্টে যেদিন বেরোবে তখনই জানা যাবে যে আদপে কত সংখ্যায় ভোটারের সংখ্যা বাদ যাচ্ছে এবং কেন বাদ যাচ্ছে। একেবারেই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। কতজন ভোটারের নাম বাদ যাচ্ছে সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার পাশাপাশি 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে সেই সংক্রান্ত কাজকর্ম এখনো পর্যন্ত কতটা এগিয়েছে। রুমার সঙ্গে আবারও কথা বলবো। রুমা, 14 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা তখনই প্রকাশ হতে পারবে যাতে শুনানির কাজ শেষ হয় এবং নাম বাদ যাওয়া এবং গোটা প্রক্রিয়াটা নির্বাচন কমিশন শেষ করে ফেলতে পারে। সেক্ষেত্রে এখনো ঠিক কোন কোন জায়গাগুলোতে কোন কোন বিধানসভা কেন্দ্রে কাজ শেষ হয়নি, পিছিয়ে রয়েছে? দেখো, কাল পর্যন্ত জানা গেছে শুনানির সময়সীমা বাড়াতে চলেছে নির্বাচন কমিশন, কিন্তু কোথায় কোথায় যেখানে দেখা যাচ্ছে সিও দপ্তর থেকে কিন্তু প্রত্যেক জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক থেকে জানতে চাওয়া হয় যে কাজ শেষ হয়েছে কিনা। দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শুনানির কাজ শেষ হয়েছে, কিন্তু মালদা, উত্তর কলকাতার 4টে বিধানসভা কেন্দ্র, দক্ষিণ 24 পরগনা, কার্শিয়াংয়ের কিছু জায়গায় এবং দক্ষিণ 24 পরগনা মূলত হচ্ছে মেটিয়াবুরুজ, যেখানে কিন্তু শুনানি বাকি রয়েছে। সেক্ষেত্রে তাদের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যাতে শুনানির সময়সীমা বাড়ানো হোক। সিও দপ্তর থেকে অবশ্যই সিও এই আরজি নির্বাচন কমিশনে তারা জানিয়েছেন। অবশ্যই আজকে যেহেতু শেষ তারিখ এবং আজকেই কিন্তু এই সময়সীমা বাড়ানোর যে নোটিশ সেটা এসে যাবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। এর আগে কিন্তু বারবারই বলা হচ্ছিল সিও দপ্তর থেকে যে আরজি যদি জানায় যে শুনানি শেষ হয়নি সেক্ষেত্রে কিন্তু এটা বাড়ানো হবে, কিন্তু যেখানে শুনানি শেষ হয়েছে সেখানে কিন্তু শুনানির সময়সীমা বাড়ছে না, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। অন্যদিকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে 14 তারিখ যে ফাইনাল লিস্ট বেরোবে সেক্ষেত্রেও কিন্তু সময়সীমা বাড়বে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কারণ জানিয়ে রাখি যে খসড়া ভোটার তালিকার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম যে যেখানে সময়সীমা কিন্তু বেড়ে গিয়েছিল, 9 ডিসেম্বরের ক্ষেত্রে 16 ডিসেম্বর সেটা হয়েছিল, এবং যখন শুনানি শুরু হয় সেটাও কিন্তু 16 ডিসেম্বরের পর বেশ কিছু সময় লেগেছিল, 27শে ডিসেম্বর থেকে সেই শুনানি শুরু হয়েছিল। অন্যদিকে ক্লেমস অ্যান্ড অবজেকশন সেক্ষেত্রে কিন্তু 3 দিনের সময় 15 জানুয়ারি থেকে 19শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। শুনানির সময়সীমা যেমন বাড়ছে সেরকমই চূড়ান্ত ভোটার তালিকার সময়সীমাও বাড়বে। কতটা সময়সীমা বাড়বে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে চূড়ান্ত ভোটার তালিকার সময়সীমা বাড়তে পারে, এমনটাই কিন্তু কমিশন ইঙ্গিত দিয়ে রেখেছে। অন্যদিকে এই প্রসঙ্গে বলে রাখি উত্তরপ্রদেশে কিন্তু কালকেই ক্লেমস অ্যান্ড অবজেকশনের সময়সীমা কিন্তু 1 মাস বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই এই ক্ষেত্রেও কিন্তু 14ই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট, তার সময়সীমাও বাড়তে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে কমিশন। রুমা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।